হাই, তুমি এখানে? হ্যাঁ, ওই দিন তো আসলে তোমাকে সরিও বলা হলো না, থ্যাংক ইউ বলা হলো না। প্রিন্সিপাল স্যারের রুমে ছিলাম তো, আই ওয়াজ সো নার্ভাস। আমি আসলে কথাই বলতে পারিনি তোমার সাথে। ইটস ফাইন, তোমাকে সরিও বলতে হবে না, থ্যাংক ইউ বলতে হবে না। ইউর ট্রিমেন্ডাস। ইটস নট লাইক দ্যাট, আই এম রিয়েলি সিম্পল। ওকে, মিস সিম্পল, আমাকে ভেতরে আসতে বলবেন না? আচ্ছা, আসুন বসুন। তোমাকে চা কফি কিছু দিই? না থ্যাঙ্কস, চা কফি কিছু লাগবে না। তোমাকে থ্যাঙ্কস, তুমি চাইলেই সেদিন আমাকে ফাঁসিয়ে দিতে পারতে, বাট তুমি সেটা করনি, সো থ্যাংক ইউ সো মাচ। আরে ইটস রাইট। ভাই, হাই, সালামালাইকুম, সিট। কে? ভাইয়া, ও রাসেল, আমরা সেম ইউনিভার্সিটিতে পড়ি। তোমাকে বলেছিলাম আমার কথা। ও, তুমি তাহলে রাসেল না? তুমি তো সেই ছেলেটি যে কিনা ইউনিভার্সিটির মধ্যে ফায়ার অ্যালার্ম সেট করে রেখেছিলে, রাইট? আম সরি। নো নো, ডোন্ট বি সরি, ডোন্ট বি সরি। হয়েছে কি, ওই কবিতা তোমার আদার্স প্রাং সম্বন্ধে আমার কাছে বলছে। ইউ আর রিয়েলি নোটি অ্যান্ড ট্যালেন্ট অলসো। আমি ট্যালেন্টেড? ইয়েস, অফকোর্স। ট্যালেন্টই যদি না হবে তাহলে কি বলে, স্টাফ রুমের মধ্যে স্টাফ রুমের মধ্যে তুমি টমেটো নিয়ে ওই প্রাগ করতে পারতে। ভাইয়া, তোমার না ক্লায়েন্ট এসে বসে আসছে 30 মিনিটস ধরে, তুমি এখন এখানে কেন বসে আছো? তুমি অলরেডি লেট, তাড়াতাড়ি যাও। ও মাই গড, আমার তো মনেই ছিল না, অলরেডি 30 মিনিটস লেট। আচ্ছা, তোমরা কাজ করো, তোমরা একটা আনকমন প্রাউন্ড নিয়ে প্লান একটা আনজার সি ইউ লেটার। ওকে, সরি, অ্যাকচুয়ালি আমার ভাইয়া অনেক ফান লাভিং, তো তো মানে সে আসলে এরকম মানুষ অনেক পছন্দ করে। অ্যাকচুয়ালি আমি তো ভাইয়ার একদম অপোজিট, সো আমি ভাইয়াকে তোমার কথা বলছিলাম। তো আজকে তোমাকে দেখে মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। আরে না না, হ্যাঁ তেমন কি সরি বলার কিছু নেই। ভাইয়া তো খুবই ভালো মানুষ, খুবই জলি মাইন্ডের মানুষ। আই উইশ আমাদের ইউনিভার্সিটি টিচারগুলো তার মতো এরকম জলি করতো, তাহলে আমি বেঁচে যেতাম। তুমি তো বেঁচেই গেছো। হ্যাঁ, কিন্তু সেটা তো তোমার জন্য। আর ওই দিন বেঁচে গিয়েছি তো কি হয়েছে, সামনে আরো কত বিপদ হচ্ছে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে সামনে পরীক্ষা। আর আমি জানি আমি ফেল করবো, ইউনিভার্সিটি সবাই জানে আমি ফেল করলে আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, আমাকে চলে যেত। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে তো আমাদের সবাইকে একদিন না একদিন বের হতে হবে, বাট তুমি কিন্তু চাইলে ভালোভাবে বের হতে পারো, মানে ভালো একটা রেজাল্ট করে সুন্দর মতো পাশ করে। আমি ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বেরোবো? নো ওয়ে। বাট আমি দেখি, আমার মনে হয় যে তুমি চাইলেই পারবা। জাস্ট তোমার একটু মানে এইসব প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক বন্ধ করে পড়াশোনাটাকে সিরিয়াসলি নিতে হবে। আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আই থিঙ্ক যে আমার পড়াশোনায় মনোযোগটা ইনহেরেন্টলি নাই, মানে আমার ভেতরেই নাই পড়াশোনার বিষয়টা। আমি যে প্র্যাঙ্ক করি এই কারণে পড়াশোনায় মনোযোগ বসছে না, বিষয়টা ওরকম না। আমার পড়তে ভালোই লাগে না, মানে বই নিয়ে বসলেই আমার মন চলে আসে। আমি কীভাবে পড়বো বলো তো? ঠিক আছে, আমি তো বললাম আমি তোমাকে হেল্প করবো, আমরা ট্রাই করে দেখি। আমি তোমাকে পড়াতে পারি চাইলে, বাট তোমার প্রমিস করতে হবে যে তুমি হচ্ছে মানে পড়াশোনায় কনসেন্ট্রেশন করবে, আর এই প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক থেকে একটু দূরে থাকতে হবে তোমাকে। ওকে, প্রমিস। তাহলে আমরা কবে থেকে পড়বো? কালকে থেকে। ওকে, শিওর, কালকে থেকে। কিছু তো একটা খাও। না না, আজকে না, কালকে তো পড়তেই আসবো, তখন খাবো। আজকে যাই আমি, হ্যাঁ, বাই।
স্টুডেন্ট, ভালোই রেজাল্ট, তাহলে কেন সবাই তোমাকে ডাল ভাবে? আর তুমি কিন্তু অনেক ইজিলি সবকিছু ক্যাচ করে ফেলো, তুমি কিন্তু একটু এফোর্ট দিলে অনেক ভালো। পড়াশোনা আমি করি বুঝছো, কিন্তু কিছু টিচার, কিছু স্টুডেন্ট আছে, ওরা একদম গ্র্যান্টেড নিয়ে নিজ ব্যাপার যে আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট দিই করবো, বুঝছো। আমি ওসব খুব একটা পাত্তা দিই না। আমার কোনো রকম একটা রেজাল্ট হইলে আমি সিজিপি নিয়ে খুব একটা টেন্স। কেন? রেজাল্ট যাই হোক না কেন, আলটিমেটলি তো ওই ফ্যামিলি বিজনেসটাই জয়েন করতে হবে, তাই না? আর তোমার তো প্যারেন্টস নেই, আমার তো থেকেও নেই। কেন? তোমার প্যারেন্টস কি তোমাকে ভালোবাসেন? ভালোবাসে, কিন্তু লাইক আমি কখন বাসায় আসি না আসি তারা কোনো কিছু কেয়ার করে না। কোথায় আছি ফোন করে খোঁজ খবরও নেয় না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল এইসব নিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা আলাপ করার সময় আছে, কিন্তু আমার সাথে 5 মিনিট কথা বলার সময় তাদের নেই। আমি কি পছন্দ করি, কি অপছন্দ করি, আমার বাবা মাই সেটা জানে না। I'm so sorry. না, তুমি সরি বলছো। এনিওয়ে, তুমি কিন্তু অনেক লাকি, কেন? বিকজ আমার ভাইয়া সুপার কুল। তাই এই যে স্টুডেন্টস, তোমরা অনেকক্ষণ করে পড়াশোনা করছো, সো লেটস টেক এ ব্রেক। আমরা এখন দাওয়াত খাচ্ছি। না ভাইয়া, ও এমনি পড়াশোনা করতে চায় না, তার মধ্যে যদি এখন খেলা শুরু হয় তাহলে তো পড়াশোনা আরো বাড়া। অবজেকশন, নো প্রবলেম। শোন, পড়াশোনার পাশাপাশি ক্রিয়া এবং সংস্কৃতি চর্চা অতীব জরুরি। চল। তাইলে এই ও খুল খুল খুল। আই থিঙ্ক গেম ওভার হতে যাচ্ছে। ছোট অ্যান্ড চেক। ভাই এটা কি হলো? ওর কাছে হেরে গেল। নাথিং, নো প্রবলেম। থ্যাংক ইউ। তুমি তো দেখছি শুধু প্রাঙ্ক রবিস্টারি নও, গেমটিও চ্যাম্পিয়ন। হ্যাঁ আচ্ছা, তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো, আমি আবার পরে তোমাদের সাথে জয়েন। ওকে জি। ঠিক। এই যে দারোয়ান দেখো কি করছে না। তুমি কিন্তু পড়াশোনা নিয়ে একদম টেনশন করো না, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ওকে, লেটস সি। বাট ওকে, আমরা নেক্সট কবে আবার পড়বো? কালকেই বসতে পারি। তুমি এক কাজ করো, ইউনিভার্সিটি শেষে ক্যান্টিনে ওয়েট করো, দেন আমরা ক্যান্টিন থেকে একসাথে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় আসবো, তারপরে এখানে বসে পড়বো। না মানে আমি একটা বিষয় ভাবছিলাম আর কি, যে দেখো ইউনিভার্সিটিতে তো সবাই এটা ভেবে বসেই আছে যে আমি খারাপ পারফর্ম করবো, রাইট? সো ব্যাপারটাকে আমরা যদি একটু সিক্রেট রাখতে পারি তাহলে এটা ওদের জন্য সারপ্রাইজ হবে। লাইক যখন হুট করে দেখবে যে আমি ভালো রেজাল্ট করে ফেলছি, তো তখন ওরা অনেক সারপ্রাইজড হবে। অতদিন পর্যন্ত আই থিঙ্ক আমাদের ব্যাপারটা একটু মিউট রাখা উচিত। দ্যাট মিনস তুমি চাচ্ছ যে আমাদের ব্যাপারটা সিক্রেট থাকুক। ওকে, নো ওয়ারিজ, বাট তুমি কিন্তু পড়াশোনাটা ঠিকমতো এফোর্ট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া পসিবল। করবো। আর আমি যদি অনেক হার্ডওয়ার্ক করে 1 থেকে 10-এর ভেতরে চলে আসি তাহলে তাহলে আমি তোমাকে একদিন ডিনার নিয়ে। প্রমিস? ওকে, আজকে তাহলে উঠি। হ্যাঁ, সি ইউ, বাই। কালকে তো দেখা হবে।